বন্ধুরা, আজকে আমি রান্না করব তেলকই। তেলকই করতে আমি একটা কড়া গরমে বসিয়েছি। প্রথমে তার মধ্যে আমি তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হতে দিয়েছি। গরম হয়ে গেছে। আমি 2 পিস কই মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছিলাম ভালো করে ধুয়ে। মাছ দুটো এবার দিয়ে দিলাম ভালো করে। মাছ দুটো আমি ভালো করে ভেজে নিই। ততক্ষণে মিক্সিং জারে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো কুচি পেস্ট করে নিচ্ছি। মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলটার মধ্যে আমি মিক্সিং বলে যে পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ দিয়েছি মাঝারি সাইজে, একটা ছোটো দেখে টমেটো, খুব ছোটো না আবার খুব বড়ো না, মাঝারি, দুটো কাঁচা লঙ্কা, 5 কোয়া রসুন। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি কষাবো। এটার মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিই। আস্তাকে একটু বাড়িয়ে দিই, সিমে করা ছিল। যতক্ষণ না তেল বেরিয়ে আসছে আমি মশলাটাকে ততক্ষণ কষাবো। যখন মশলা সুন্দর কষে এসছে, মশলা থেকে তেল ছেড়ে আসতে আসতে তেল ছেড়ে আসতে, মশলা কষানোতে সুন্দর স্মেল বেরিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। জলটা ফুটে উঠলে আমি ওর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। এখন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ সময় ফোটার অপেক্ষা, আস্তে একটু কমিয়ে দিলাম। ঝোলটা একদম ফুটছে। এবার আমি দেবো এর মধ্যে একটু মিষ্টি। এর মধ্যে এটা মিষ্টি না দিলে ভালো লাগে না। যেহেতু তেল করি সেহেতু অল্প, বেশি না যে খুব বেশি পরিমাণ দেবো তা নয়, সামান্য একটু মিষ্টি দিলাম। দেখো ঝোলটা মরে এসছে, প্রায় শুকিয়ে এসছে আর কি। হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আমি তো হাতে তৈরি করি গরম মশলা।
গরম মশলার সেন্টই আলাদা। দেখো হয়ে যাচ্ছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার তেলকই। এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। এটা খুব সুস্বাদু খাবার। যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার ফলো করো।